নমস্কার, আমি ডক্টর অর্ণব চক্রবর্তী, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, দ্য মিশন হসপিটাল, দুর্গাপুর। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে স্টামাক এবং ইসোফেজিয়াল ক্যান্সার, মানে পাকস্থলী এবং খাদ্যনালীর ক্যান্সার। তো যদি ইন্ডিয়ান ডেটা আমরা দেখি তাহলে প্রতি বছর 60,000 মানুষ, 60,000 পিপল ডায়াগনোসড হন স্টামাক অ্যান্ড ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে। এবং এটা আমাদের এই নর্থ ইস্ট রিজিয়ন ইনক্লুডিং আ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি কিন্তু এর প্রবণতা দেখা যায়। তো এর থেকে বাঁচার উপায় কি? প্রথম কথা, স্টামাক ইজ নট আ প্রিভেন্টেবল ক্যান্সার বাট ইট ক্যান বি ডিটেক্টেবল, মানে আর্লি এন্ডোস্কোপি করে সেটা ডিটেক্ট করা যায়। এর সিমটম কি হতে পারে? সিমটম হতে পারে, এক, আপনার খাবার, যেহেতু খাদ্যনালীর মধ্যে টিউমারটা থাকছে, সুতরাং আপনার খাবার খেতে অসুবিধা, অল্প কিছু খেলে পেট ভরে যাচ্ছে, পায়খানা একদমভাবে কিন্তু কালো হচ্ছে, বা খাবারটা নিচের দিকে যখন যেতে পারছে না তখন হচ্ছে বমি বমি ভাব আসছে, বা অল্প খেলেই হচ্ছে বমি হতে পারছে, ওজন কমে যাওয়া, কোনো কিছুই খাবার ইচ্ছে না হওয়া, এই বেসিক সিমটমসগুলো নিয়ে কিন্তু মানুষজন প্রেজেন্ট করে। করলেই আমরা প্রথমে একটি এন্ডোস্কোপি করি। এন্ডোস্কোপি করে মাসটা বোঝা যায়। এন্ডোস্কোপি থেকে বায়োপসি নিলাম, বায়োপসিটা নিলে ক্যান্সার বা সেই সংক্রান্ত রোগ আছে কিনা সেটা বোঝা যায়। এটা স্টেজিং এর পরে করতে হয়। স্টেজিং হয় সিটি স্ক্যান, অ্যাবডোমেন, থোরাক্সের মাধ্যমে। তাহলে প্রথম রোগ আছে কিনা এন্ডোস্কোপি অ্যান্ড বায়োপসিতে বোঝা গেল। সেকেন্ড, কোন স্টেজ আছে, ক্লিনিক্যাল স্টেজ, সেটা বোঝা গেল সিটি স্ক্যানের মাধ্যমে। পেট স্ক্যান সর্বদা স্টমাক ক্যান্সারের জন্য করা হয় না, কারণ 50% কেসে এগুলো কিন্তু নেগেটিভ রিপোর্ট দিতে পারে। তো আমাদের বক্তব্য, আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি ডায়াগনোসড হয়েছিলেন স্টমাক এন্ড ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে। তিনি আমাদের কাছে আসেন, আসার পর একদমই দেরি না করে আমরা তাকে রোবোটিক সার্জারির জন্য প্ল্যান করি। তো আপনার কি সিমটম হচ্ছে স্যার? আগে আমি যেটুকু আপনি রাখলেন যে কালো পায়খানা অমুক তমুক, এটা আমার একটা সন্দেহ হয়েছিল, কিন্তু এই সার্জারি করার পর আমি কিন্তু একদম বিলকুল কিন্তু মানে সুস্থ হয়ে পড়েছি। আমি একদম পিওর, আমি ভালো। তো ওনার অপারেশন হয়েছিল 21 তারিখ। অপারেশন হওয়ার পর তারপর 7 দিন পরে কিন্তু উনি বাড়ি ফিরে যান। স্টামাক ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা ওপেন অপারেশন করতাম সেক্ষেত্রে প্রায় 1-1.5 ফুট লম্বা একটা কাট থাকতো পেটের মাঝামাঝি, এবং এতে করে পেন প্রচণ্ড বেশি হতো, ব্লিডিং এর চান্স প্রচণ্ড বেশি হতো, ইনফেকশনের চান্স আরো বেশি হতো। মানে 21 তারিখ আমরা যখন অপারেশন করি, করার পরের দিনই কিন্তু উনি একদম ব্যথাহীন, অল্প বিস্তর তো ব্যথা থাকবেই, কিন্তু যতটা ব্যথা ওপেন সার্জারিতে হয়, ইভেন ল্যাপ্রোস্কোপিতেও, আই থিঙ্ক তার থেকে অনেকটা অনেকটা কম কম। করতে পেরেছে। আমি বুঝতেই পারছিলাম না যে আমার কিছু হয়েছে। এইটা হচ্ছে রোবোটিক সার্জারির সুবিধা, কারণ রোবোটিকে আপনি 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা আপনি অপারেশন, ক্যান্সার অপারেশনগুলো যখন করেন, তখন আমরা করার পর দেখতে পারি যে পরের দিনই কিন্তু পেশেন্ট উঠে বসে আছেন। আমি মনে রাখবো উনি আইসিইউতে ছিলেন একদিনই, তো আইসিইউতে একদম উনি একদম ভালোভাবে বসেছিলেন। অ্যান্ড মানে আমি যখন গেলাম আই ওয়াজ শকড। এই রোবোটিক সার্জারি হওয়ার পর প্রতিবার প্রত্যেকটা পেশেন্ট কিন্তু এই কথাটা বলছে যে পেন প্রচন্ড কম, ইনফেকশন হয়নি একদমই, দেয়ার ওয়াজ নো সাইন অফ এনি ইনফেকশন। ওনাকে বেসিক অ্যান্টিবায়োটিক সেফট্রাইকজোন, মেট্রোজিল, এটা দিয়েই কিন্তু আমরা চালিয়েছি। অ্যান্ড পেনের জন্য অনলি প্যারাসিটামল 1 গ্রাম। তো এই যে টোটাল ইসোফেগো গ্যাস্ট্রিকটমি প্লাস ইসোফেগো জেজুনোস্টোমি, এই অপারেশন, এটা পুরোটাই রোবোটিকে করা পসিবল হয়েছে। স্টামাকের ক্যান্সার পোর্শনটা তো বাদ গেছে, কিছু লিম্ফ নোডস বাদ গেছে, এর সাথে জোড়ার সময় 3টে জায়গায় অ্যানাস্টোমোসিস হয়েছে। তো এই 3টে জায়গায় অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে এই পুরো অপারেশনটাই কিন্তু আমরা রোবোটিকে করতে পেরেছি, যেটা সম্ভবত পূর্ব ভারতে কলকাতার বাইরেই প্রথম হলো। তো আমি তাকে সাধুবাদ জানাবো। আজকে অপারেশনের পর 10 দিন তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। এখন তিনি ফিরে যাবেন বাড়ি। তো এরপরে ফাইনাল বায়োপসি রিপোর্ট এলে আমরা দেখবো যে এরপরে কিছু করার দরকার আছে কিনা। বাট হ্যাভিং সেড দ্যাট, ওনার বয়সে
এইটা বারবার পেশেন্ট এসে আমাকে বলেন যে বয়সটা তো অনেক বেশি, বয়সটা অনেক বেশি। না, বয়সটা ইজ নট আ কন্ট্রাইন্ডিকেশন। বয়স 80 হোক 90 হোক সেটা কিন্তু নির্ধারণ করে না যে রোবোটিক সার্জারি আমরা করব কি করব না। রাদার বয়স্ক লোকেদের রোবোটিক সার্জারি করলে এই যে তাড়াতাড়ি ঠিক হওয়ার ব্যাপারটা আছে সেটা কিন্তু মানে চমৎকারভাবে বোঝা যায়। উনি এখান থেকে 300 কিলোমিটার দূরে থাকেন, কালকে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। আরেকটা জিনিস, ওনার একটা কার্ডিয়াক প্রবলেম ছিল, এটার জন্য আগে স্টেন্টিং হয়েছে। উনি ব্লাড থিনার্সে ছিলেন, ব্লাড থিনার্স বন্ধ করার 7 দিন পর আমরা অপারেশনটা করি। তো সব মিলিয়ে একটা জটিল অপারেশন ছিল, যেটা রোবোটিকের মাধ্যমে সুষ্ঠুভাবে করা গেছে। অ্যান্ড আবার বলছি, সম্ভবত পূর্ব ভারতে এটাই প্রথম টোটাল গ্যাস্ট্রিকটমি প্লাস ইসোভেগোজেজুনোস্টোমি অ্যান্ড জেজুনোস্টোমি অ্যান্ড ফিডিং জেজুনোস্টোমি। তো আমি এই বলে ওনাকে অনেক সাধুবাদ জানাবো যে উনি এই ডিসিশনটা নিয়েছেন মিশন হসপিটালে আমাদের উপর ভরসা করার। অ্যান্ড আজকে তাকে সুস্থ করে বাড়ি ফেরাতে পারছি আমরা। তো উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম আমাদের উপর ভরসা রাখার জন্য। আপনার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে বাড়িটা? খুব ভালো লেগেছে, আপনাদের ব্যবহারে আমি মুগ্ধ, আপনাদের কার্যকলাপে আমি এত মুগ্ধ যে আমি যে সেটা ব্যাখ্যা বলতে পারছি না। আগে কেমন ফিলিং হতো বা এখন আপনার কেমন মনে হচ্ছে যে? এখন আমি একদম ভালো, এখন সম্পূর্ণ মনে হচ্ছে আগে থেকে আমি ভালো। যেটুকু আমার মানে প্যান হতো, মুখ টুমুখ হতো, ব্যথা হতো, এই সমস্ত জিনিস থেকে মোটামুটি আমি মুক্ত। রাইট। আরেকটা জিনিস আমি আপনার কাছে এই প্রশ্নটা আপনার কাছেই ছুড়ে দেবো যে বাংলা থেকে প্রতিনিয়ত প্রচুর মানুষ ক্যান্সারের জন্য বাইরে দেখাতে যাচ্ছে। আমরা যারা বাইরে থেকে পড়ে এসেছি ক্যান্সারটা নিয়ে, তারা যখন আমরা ফিরে আসছি আমাদের একটা খুব খারাপ জিনিস লাগে যে আমরা যখন বাইরে ছিলাম তখন মানুষজন এখান থেকে আমাদের বাইরে দেখাতে যেতেন, অথচ আমরা যখন ফিরে এলাম তখনও দেখছি মানুষজন বাইরে যাচ্ছে। আপনার কাছে আমি এটাই জানতে চাইবো যে মানুষজনের এই যে বাইরে যাওয়ার প্রবণতা, মানুষজনের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? যে ক্যান্সার হলেই এই ভয় খেয়ে যাওয়া, দুম করে বাইরে চলে যাওয়া, এটা কি সলিউশন? নাকি আমাদেরই রাজ্যে মেড ইন ওয়েস্ট বেঙ্গল সমস্ত সেট আপ আছে, আমাদের এখানে ওয়ার্ল্ডের বেস্ট দাভিঞ্চি রোবট আছে, সেখানে একটা চান্স নেওয়া উচিত? এটা আপনার কি? এখানে নেওয়া আছে। এর আগে আমরা হয়তো জানতাম না, কিন্তু এখন যখন জানলাম তো এখন মনে হচ্ছে যে বাড়ির মতো। এখন আমরা হয়তো দূরে যাওয়ার চেষ্টা করবো না, আমরা এখানেই আসার চেষ্টা করব। এটাই, একজন মানুষের যখন অসুখ হয় তখন শুধু তিনি যান না, তার সাথে তার বাড়ির লোক থাকে। সবাই মিলে বাইরে যাওয়া, সেখানে থাকা খাওয়ার একটা খরচা আছে, সেখানে চিকিৎসার একটা খরচা আছে, এবং সর্বোপরি তিনি যখন সুস্থ হয়ে ফিরে আসছেন তারপর ওনাকে কিন্তু বারবার ফলো আপে যেতে হচ্ছে ওখানে। তো তার পিছনে দেখা যায় যে টোটাল খরচাটা অনেক বেশি দাঁড়ায়। হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে, যেমন টাটা মেমোরিয়াল মুম্বাইয়ের ক্ষেত্রে, ওয়েটিং টাইম কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, প্রায় 3 মাসের মতো ওয়েটিং টাইম থাকতে হয়। এর মাঝখানে রোগটা বাড়তে পারে। তো সুতরাং দেরি না করে সত্তর ক্যান্সার সংক্রান্ত যে কোনো কথা বা যে কোনো ডিসকাশনের জন্য মিশন হসপিটালে আপনারা যোগাযোগ করুন। আমাদের এখানে সমস্ত রকম ক্যান্সারের ট্রিটমেন্টের সুবিধা আছে, অ্যান্ড তাতে সর্বাধুনিকভাবে অ্যাড হয়েছে রোবোটিক ব্যবস্থাটা। ইভেন ইন্ট্রাঅপারেটিভ ফ্রোজেন সেকশন, ইন হাউস কেমোথেরাপি, সব কিছুই কিন্তু আমাদের কাছে থাকছে। তো এই বলে আজকে স্টমাক ক্যান্সারের বক্তব্য শেষ করব। আর অসংখ্য ধন্যবাদ।